যদি আপনার ঘরে লড়াই ঝগড়া এরকম হয়, মনে করুন আপনারা ঘরে সবাই মিলে কোনো একটা আলোচনা করবেন, কথা বলবেন, কিন্তু সেই বাড়ির যে বড় আছে, সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তার দ্বারাই দেখবেন একটা কোনো ঝামেলা উৎপন্ন হয়ে গেল জিনিসটা হওয়ার আগে। কোনো পুজো পার্বণ করবেন, পুজো পার্বণটা আলোচনা করবেন, পুজো পার্বণ করার আগেই সেখানে একটা ঝামেলার সৃষ্টি হয়ে গেল। এরকম যদি কোনো জায়গায় হয় কারুর দ্বারা, মনে করবেন তার মধ্যে মানে পিতৃদোষ, বিভিন্ন খারাপ দোষ তার মধ্যে অবশ্যই আছে। এটা কাটানোর জন্য কি করবেন? এটা কাটানোর জন্য থালায় এক পিতলের থালায় কি করবেন, দুটো পিতলের প্রদীপ নেবেন, একটুখানি কর্পূর নেবেন, একটু আতর নেবেন, একটু সিঁদুর নিয়ে ওর মধ্যে ছিটাবেন। পিতলের মধ্যে, পিতলের প্রদীপ দুটোর মধ্যে কি করবেন, কর্পূর নেবেন, তার মধ্যে আতর দেবেন, তার মধ্যে একটু সিঁদুর নিয়ে ওর মধ্যে ছিটাবেন। পিতলের থালায় একটু একটু চাল দেবেন, চাল দিয়ে ওই হাত দিয়ে একটা টিস্যু রাখবেন, আর একটা তলোয়ার রাখবেন ওই চালগুলোর মধ্যে। হাত দিয়ে কোনো জিনিস লাগাতে হবে না, হাত দিয়ে আঁকবেন। এবারে কি করবেন, এবার এটা ঈশ্বরের সামনে আপনি রাখুন, 7 দিন এই জিনিসটা আপনারা করুন। এরপরে কি হবে, আপনার যে রাই, অরড় আর লং, এই তিনটে অরড়, রাই মানে হলুদ সর্ষে, অরড় ডাল একটু, আর লবঙ্গ দিয়ে কি করবেন, এইটা কোমরে বেঁধে নেবেন। এটা কালো কাপড় দিয়ে আপনি আপনার কোমরে বেঁধে নেবেন। তাহলে কি হবে, আপনার যেই ভেতরের দোষগুলো আছে এই দোষ থেকে অবশ্যই আপনি মুক্ত হতে পারবেন।